একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন মেয়ে শিক্ষার্থী সম্ভবত তিনি অভিযোগ দায়ের করেছেন যে সাদিক কাইমের নামের পাশে ক্রস চিহ্ন দেয়া ছিল। এই বিষয়টা তারা আরো কিছু পেপার তারা হয়তো পকেটে করে বাইরে থেকে নিয়ে যাচ্ছে এবং এটার মধ্য দিয়ে একটা কেওয়াস সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। একটু জানতে চাই ভিতরের পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা তো দেখছি কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল থেকেই। কিছু কিছু জায়গায় ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সকাল থেকেই তো তারা আপনারা দেখেছেন যে তাদের লিফলেট বিতরণ করছিল, যেটা নীতিমালার বাইরে 100 গজের মধ্যে এগুলো দেয়া যাবে না। সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তো শিক্ষার্থীদের উপস্থিতি, হল ক্যান্ডিডেটের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে যথেষ্ট সহনশীলতার আচরণ সবার মধ্যে রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। আমরা আশা করি শেষ পর্যন্ত সেটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখতে পেয়েছেন কিনা? না, আমার সামনে সেরকম এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আমি কয়েকটি কেন্দ্রেই মোটামুটি যাওয়ার জন্য চেষ্টা করেছি। এখন পর্যন্ত যথাযথভাবেই ভোট গ্রহণ চলছে। টিএসসিতে 10 মিনিট বা সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। সেখানে ছাত্রদলের যে ক্যান্ডিডেট হামিম, সেখানে শিক্ষক যারা ছিল, ভিতরে প্রিজাইডিং অফিসার যারা ছিল, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ফলে বিষয়টা সমাধান হয়েছে। এখন স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা আশা করি এটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো চলবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কি মনে করছেন? আমরা আশাবাদী। শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা পাচ্ছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ যে প্যানেল ঘোষণা করেছে, সেই প্যানেল আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ প্যানেলই আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা শতভাগ আশাবাদী। আমরা এখন পর্যন্ত যেটা আশঙ্কার বিষয়ে লাস্ট 1 ঘন্টা এখনো বাকি রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে ছাত্রদলের ভোট গ্রহণের ক্ষেত্রে তারা এখন পর্যন্ত ভোট দেয়নি। শেষ মুহূর্তে গিয়ে তারা হয়তো মব ক্রিয়েট করতেও পারে। আমরা আশা করছি প্রশাসন এই ক্ষেত্রে অ্যালার্ট থাকবে, ভিতরে যারা দায়িত্বরত রয়েছে তারাও অ্যালার্ট থাকবে। তারা আসলে সঠিকভাবেই ভোট গ্রহণটা সম্পন্ন করবে বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি যে ধরনের অপ্রীতিকর ঘটনাই ঘটাক না কেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে উত্থাল ঢেউ শুরু হয়েছিল এবং ফ্যাসিবাদের পতন হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট জালিয়াতির মতো কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, তা তাদের জন্য বুমেরাং হবে এবং এটা মারাত্মক লেভেলের একটা অফেন্স হিসেবে বিবেচিত হবে এবং সামনে জাতীয় ইলেকশনে মানুষ তাদের চরিত্র এখান থেকে দেখে নেবে। আমরা আশা করি কোনো ধরনের মব ক্রিয়েশন ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা বাংলাদেশের একটা হার্ট বলা হয়, মিনি পার্লামেন্ট বলা হয়, সেখানে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ছাড়াই এর ভোট গণনা বা এবং ফলাফল ঘোষণা সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত প্রশাসনের কাছে আমরা বিভিন্ন বিষয়গুলো যখন কথা বলেছি, আশঙ্কার কথা জানিয়েছি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন কিছুটা ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকে আমরা বারংবার বিষয়গুলোর অভিযোগ জানানোর যখন চেষ্টা করেছি, তারা মুভ করার জন্য চেষ্টা করেছে। জাতীয়ভাবে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখন পর্যন্ত এখানে নিয়োজিত রয়েছে, তারা তাদের যথাযথ পদক্ষেপগুলো গ্রহণ করবে। আশেপাশে যেই অনাকাঙ্ক্ষিত বা বাইরে থেকে মানুষদেরকে জড়ো করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সকল প্রকার ঝুঁকি থেকে এই বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনকে তারা মুক্ত রাখতে পারবে। আমাদের এটা আশা ব্যক্ত করছি এখন পর্যন্ত, যেহেতু এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো এখনো ঘটে নাই। আমরা আশা করছি এটা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভাই, আমরা একটু শিক্ষার্থীদের জানতে পেরেছি যে টিএসসিতে কিছুক্ষণ ভোট বন্ধ ছিল, কিছু সময় শিক্ষার্থীরা আসতে পারে না, তারা বলছে একটা নিয়ম আছে না, সেই নিয়মটা কি ছিল? কিছু সময় ভোট গ্রহণ সেখানে বন্ধ ছিল, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে সেখানে। তো সেই বিষয়গুলো সাময়িক বোঝাপড়া হয়েছে। সেখানে যারা ভিতরে প্রিজাইডিং অফিসার যারা ছিল বা পুলিং এজেন্ট যারা ছিল, তারা মোটামুটি সেটা মিট করেছে এবং 10-15 মিনিট পরে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন মেয়ে শিক্ষার্থী সম্ভবত তিনি অভিযোগ দায়ের করেছেন যে সাদিক কাইমের নামের পাশে ক্রস চিহ্ন দেয়া ছিল। এই বিষয়টা তারা আরো কিছু পেপার তারা হয়তো পকেটে করে বাইরে থেকে নিয়ে যাচ্ছে এবং এটার মধ্য দিয়ে একটা কেওয়াস সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা পরবর্তীতে যে তিনি এটা বাইরে থেকে নিয়ে গিয়েছেন এবং ওইখানে যিনি প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারা এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে এমন কোনো ঘটনা সেখান থেকে ঘটে নাই। যদি বাইরে থেকে কেউ এটা ঘটিয়ে থাকে তাহলে সিসিটিভি ক্যামেরা এটা অ্যানালাইসিস করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমরা দৃঢ়ভাবে বলি, অফেন্স বা অকারেন্স যদি কেউ করে থাকে তাৎক্ষণিক সে যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। প্রশ্নের ঊর্ধ্বে এই ডাকসু ইলেকশনকে রাখতে পারলে সামনে জাতীয় ইলেকশনের ক্ষেত্রে এটা বড় একটা মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।